হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। সেই নবীর আলোচনা বেশি বেশি করতে হবে, কারণ নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো নবী পাকের আলোচনা, আমি রাসূলের আলোচনা। এবারে আলোচনাটা যে যেমন করে পারে করতে পারে। কেউ নবীর কোনো সুন্নতের আলোচনা করছে, কেউ নবীর কোনো আখলাকের আলোচনা করছে, কেউ নবীর কোনো কাজের আলোচনা করছে, কেউ নবীর কোনো জীবনের একটা ভাই আমার বক্তব্য নিয়ে তুলে ধরছে, কেউ নবীর জন্মের সময় কি ঘটেছিল, নবীর মর্যাদা, শান, ইজ্জতকে তুলে ধরার জন্য নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের সময় পরিবেশ কি হয়েছিল, কি অবস্থা হয়েছিল, আকাশ জমিন পাতাল ভাই আমার পৃথিবী আকাশ কেমন অবস্থা হয়েছিল, কুফফার বেদিনদের অবস্থা কি হয়েছিল, ইহুদি নাসারাদের অবস্থা কি হয়েছিল, কেউ তুলে ধরছে। কেউ বা নবীর সিরাত জন্মের কথা তুলে ধরছে। এত বিতর্ক কেন ভাই? মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করতে হবে। ব্যানার চেঞ্জ করে দিচ্ছে, সিরাতুন নবী করতে হবে। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, বলছে রবিউল আউয়াল মাসে, জন্মের মাসেতে জন্মের আলোচনা চলবে না। কিসের আলোচনা চলবে? কর্মের আলোচনা চলবে। এত কেন এইসব ব্যাপার নিয়ে এত কেন মাথা ব্যথা? ভালো করে যদি তাকানো হয় দেখা যাবে এর পেছনে একটা দলবাজি কাজ করছে। খুব মুশকিল। নবীকে নিয়ে দলবাজি, রাসূলকে নিয়ে দলবাজি। নবীর মিলাদ করা যাবে না। আরে মিলাদ মানেটা কি? মিলাদ মানে তো জন্ম। আর ঈদ মানে কি? ঈদ মানে খুশি। কত রকমের। যদি কেউ কারো মনে করে খুঁত বের করবো, ভালো করে বুঝবেন, যদি কেউ কারো মনে করে খুঁত বের করবে, সে তার ঠিক কোনো না কোনো একটা খুঁত পাবেই পাবে, বের করা যাবেই যাবে। পুলিশ যদি মনে করে যে কোনো একটা গাড়িকে ধরবো, আমি কেস দেবো, প্রথমে বলবে ধোঁয়াটা কালো বেরোচ্ছে কেন? বলে কই স্যার, আমার কালো তো বেরোচ্ছে না, লাল বেরোচ্ছে। ভালো করে দেখো, চোখে চশমা দিয়ে কালো বেরোচ্ছে ধোঁয়া। না স্যার ভালো করে দেখুন। আচ্ছা পায়ে বুট নাই কেন? এই তো স্যার বুট পরেছি। এই দিকটা কাটা কেন? এটা তো বুট হলো নি। মানে কোনো না কোনো ভাবে পুলিশ ইচ্ছা করলে একটা কেস দিতে পারবে। এই কিছু মৌলবি বেরিয়েছে, এরা দলবাজি করার জন্য, নিজের দলটাকে ঠিক রাখার জন্য, চ্যানেলটাকে ঠিক রাখার জন্য এই আল্লাহ রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ওলি আউলিয়াদের নিয়ে যেগুলো কোনোদিন কেউ খুঁত বের করার নয়, সেগুলো বের করে নিয়ে ইসলামের মধ্যে বিভ্রান্ত দলবাজি করছে, খালি মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। বেদাত, হারাম। কোথায় পেলে ভাই বেদাত? কোথায় পেলে হারাম? কাম কিসমান বেদাত। বেদাত কয় প্রকার? বেদাত কয় ভাগে বিভক্ত? হোয়াট ডু ইউ মিন? কি বলছো তুমি? কি বলতে চাইছো? বেদাতের কিসম কটা? ভাইরা আমার, যা নবীর যুগে ছিল না ইসলামের ক্ষেত্রে, পরে হয়েছে, সেটাই বেদাত। কিন্তু যদি সেটা ইসলামের উপকারের ক্ষেত্রে হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না হয়, সেটা বেদাতে হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা নেকি জনিত বেদাত। ওই বেদাতটা করলে গুনাহ হবে না, নেকি হবে। আর যে বেদাতটা নবীর যুগে ছিল না, পরে হয়েছে ইসলামের ক্ষেত্রে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, সেটা হলো কোরআন হাদিস যেটা অ্যাকসেপ্ট করে না, সেটা হলো গুনাহ জনিত বেদাত। না নবীর যুগে এইভাবে তো মিলাদ হয়নি। আরে নবীর যুগে এভাবে ওয়াজ হয়েছে, জলসা হয়েছে। তুমি যে সিরাতের মজলিস করছো, তুমি যে এত বড় বড় ওয়াজের কনফারেন্স করছো, তুমি যে মাইকে বক্তব্য দিচ্ছ, এসব কি নবীর যুগে ছিল নাকি? কি বলবেন বলুন দেখি। ঈদ মানে হলো খুশি,
ছেলের জন্ম হলে খুশি হও, লজ্জা লাগে না, লোককে মিষ্টি খাইয়ে ঘুরে বেড়াও। আর নবীর জন্ম হয়েছে, নবীর মিলাদের মাস, সেই মাসে যদি মুসলমান খুশি হয়, বলছে ঈদ করা যাবে না, খুশি হওয়া যাবে না। কত রকমের ফ্যাচাং দিচ্ছে, বলছে নবী তো এই মাসের এই তারিখে ইন্তেকাল করেছে, তাহলে দুঃখ প্রকাশ করছো না কেন? দুঃখ প্রকাশ করছো না কেন? আরে নবী মরে মুর্দা নন, মরে জিন্দা, তো জিন্দা মানুষের জন্য দুঃখ প্রকাশ করব কেন? তার দলিল হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার ইন্তেকালের পরে তোমরা মনে করো না আমি শেষ হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াফাতের পরেও আমি তোমাদের জন্য ভালো থাকবো। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমি রাসূলের কাছে মদিনার রওজাতে পাঠানো হবে। ওমা রাআইতু মিন খায়রিন, যখন আমি দেখব ভালো কাজ করেছো, ফাহামিদতুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করতে থাকবো। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা খারাপ কাজ করেছো, গুনাহের কাজ করেছো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। নবী তো মরে মুর্দা নন, মরে জিন্দা। আরে নবী তো বহুত দূর কি বাত হ্যায়। শহীদদের কথা আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর কোরআনের উপরে আগুন চালাতে গেলে পৃথিবীর খাতা, ইসলামের খাতা থেকে পৃথিবীর বুকে তোমার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। তো কে বলছেন এটা? বাল আহিয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশকুরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে রিজিক, খাদ্য পর্যন্ত দিয়ে থাকি। তাহলে আল্লাহর শহীদ বান্দারা জীবিত, আর নবীরা তো আরো হাই স্টেজের, নবীরা তো আরো হাই স্টেজের। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, দয়ার নবী বলছেন, দয়ার নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের জিসম খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, নবীর জন্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন, নবীর কর্মের কথা আলোচনা শুনবেন এবং করবেন। আল্লাহর নবীর সমস্ত জীবন জিন্দগিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু কেবলমাত্র তার সিরাত, কেবলমাত্র তার কর্মের কথা শুধু গুরুত্বপূর্ণ তা নয়, নবীর জন্মের কথাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ নবীর প্রত্যেকটা পদক্ষেপই উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা সেখানে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আপনার আমার দয়ার নবী কি আখলাক, কি চরিত্র নবীকে আল্লাহ দিয়েছেন। দয়ার নবীর আখলাক জিন্দেগিটা আমাদের নিয়ে নিতে হবে। নবীর শুধু জন্মের কথা, কর্মের কথা শুধু শুনলেই হবে না, জন্ম এবং কর্মের কথা থেকে আমাদের থেকে সেখান থেকে কিছু অবজার্ভ করতে হবে, সেখান থেকে কিছু ভাই আমার তার দয়ার নবীর দেখানো কিছু পথ আমাদের গ্রহণ করে নিতে হবে। আল্লাহর নবী ছোট্টবেলা থেকে কেমন আদিল ওয়ালা, ইনসাফ ওয়ালা, একটুখানি চিন্তা করবেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দয়ার নবীকে আমি আমার দুগ্ধ পান করিয়েছি। আমার দয়ার নবী ছোট্টবেলা থেকে আমার একটা দুগ্ধ পান করেছেন, আর একটা দুগ্ধতে কখনোই তার মুখ লাগায়নি। কারণ সেই দুগ্ধটাকে সে তার ভাই, সে তার দুধ ভাইয়ের জন্য হকটা নষ্ট করেননি। দয়ার নবী শিশুকাল থেকেই অন্যের হক কখনো নষ্ট করেন না। তার জন্মের মধ্যে থেকেও আমরা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। শিশুকাল থেকেই ছোট্ট নবী তিনি তো হবেন, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবেন। তাই শিশুকাল থেকেই তার কাজের মধ্যে ভাই আমার সেই নবুয়াতের নিদর্শন পাওয়া যায়। শুধু 40 বছর বয়স থেকে তিনি নবী নন,
নবী এসেছেন পৃথিবীর সব কিছুর শুরু থেকে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছে তখনও আল্লাহ আমাকে নবী করেছিলেন। তখন থেকে আমি নবী, তারও আগে থেকে নবী। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ সব কিছুর আগে সৃষ্টি করেছেন নূর হিসাবে, জ্যোতি হিসাবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সেই নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। আমি শুধু একটুখানি আপনাদের কাছে টাচ দেব, জন্ম বৃত্তান্ত আলোচনা করব না, তার যৌবনের কথা আলোচনা করব না, তার বার্ধক্যের কথা আলোচনা করব না, বরং তার আখলাক চরিত্র, তার আদল ইনসাফ, তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি। যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে, আমাদের আখলাকটা পাল্টাতে পারে, আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। আজকে ভাবুন তো মুসলমান, কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা, কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি দয়ার নবীর জীবন জিন্দেগি আপনি ভালো করে স্টাডি করেন, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না, আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না, আপনার মধ্যে ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, আপনার মধ্যে অহং থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আজকে ভালো করে তাকিয়ে দেখুন, কত নামাজিদের দেখলাম, কত দাড়িওয়ালাদের দেখলাম, অহংকার, তাকাব্বরি, লোভ, ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। সাধারণ যারা দাড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদই দিলাম, তাদেরকে ধরার বাইরে, তারা তো হতেই পারে, তারা ইসলাম বোঝে না, তারা নামাজ কালাম করে না, নবী জানে না, আল্লাহ চেনে না, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন, আপনি কেন খারাপ কাজ করবেন? কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে গতকালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে। ভাই আমার, ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজি। নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা, কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে, কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে, কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে। তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে, মারপিট করবে, কাঁচ ভাঙবে মসজিদের মতো জায়গায় গিয়ে? হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলেন? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, হ্যাঁ, ঢাকার মতো জায়গাতে, একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র, রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে, নাম হলো তুফাজ্জল। দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল, তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে, ভাই আমার, নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সব কিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে,
সেই সময় ওখানে কিছু কয়েকটা মোবাইল চুরি হয়েছে, কাউকে না পেয়ে এই পাগলকে পেল ধরে, বলছে মোবাইল নিচ্ছি, সে বলছে না নিয়ে নিন। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে। বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোস্ত খাওয়ার অপরাধে। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোনো ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে। ভাই আমার আরও যে সমস্ত ছেলেগুলোকে কদিন আগে আখলাককে, আরও জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করলে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার, তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ানা আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল, এত মত বাংলাদেশে। একদিকে ভণ্ডদের রাজত্ব, মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ। একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক। এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কুফরও করা চলবে না, আর শিরকও করা চলবে না। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ্জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন। ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন, তাহলে আপনি আধহাত জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা, ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া, মায়া, মহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা, বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না। নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল
ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে, মক্কার জমিনে, আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সী দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো, বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এইরকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখি নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের মুখে, দেখবেন সকালবেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে। ভাই আমার একটা ঝামেলা অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না নাই? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা। এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলি কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি চুরি হয়ে যাবার খাপ। বুঝতে পারছেন? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, এইরকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হয় হুজুররা মানে সব হুজুর মনে হয় এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটোখাটো মানুষ, আমি বাসেও চাপি, চার চাকাতেও চাপি, হেঁটেও যাই, বুঝতে পারছেন, সব রকম আমার প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তা এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোন রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন, এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই, একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে, তো এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশন নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়ের। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে। কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিলারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্যে গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে দেবে। এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনো সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা, ভাবনা, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নি, না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না,
বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আবার ভাই হয় নাকি? ও শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সেলসেলার, আমি এই সেলসেলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না। আর সবসময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, ভাই আমার, জেনিফার থেকে শুরু করে টাইসন, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, এলিমা প্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন বে ভাই আমার, দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে আমি নাস্তিক ছিলাম, আমার 3টে প্রশ্ন ছিল, আমার 3টে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত। দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করল। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক। কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র? এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মাওলানা সাহেব, হাজি সাহেব, হে সুফি সাহেব, পীর সাহেব, দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনদিন কোন অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম। এ আখলাক কোথায় পেলে? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে একজন যদি তোমাকে না বলে থাকে, তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো, রাসূলের আদর্শ জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করো। অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশমনীরা ঘিরেছিল।
আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে বেরিয়ে যাবেন রাতের অন্ধকারে। অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশমনেরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পয়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ইমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে, আমি এমনি তো শিক্ষক মানুষ আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল। যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যান্সারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম, কোরআন মাজিদ পড়ুন। অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন, ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়ত মানে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার তয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা দিলেন। খালি কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। আরে নবীর নাম আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। বাংলাদেশের এক বক্তা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে নাকি সেরেক হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ বলছে আমি লিখছি সেরেক হবে না, এ বড় পণ্ডিত বেরিয়েছে। এই অতিরিক্ত নিজে থেকে পাণ্ডিত্য, একে কি বলে বলেন তো? বাংলায় একটা কি পাকা বলে, আমি সেটা বলছি না, ভাষা খারাপ করব না। হ্যাঁ, কি পাকা বলে, এরা হচ্ছে হেঁচড় পাকা। আপনারা হয়তো অন্য কিছু ভাবছিলেন, না না ভাবতে হবে না। হ্যাঁ, হেঁচড় পাকা, অতিরঞ্জিত, মোবালেগা, আরবিতে বলে মোবালেগা, অতিরঞ্জিত করা। বুঝতে পারছি? আল্লাহ বলছে আমার নামের সঙ্গে নবীর নাম দিয়েছি। আজান কার জন্য? নামাজের জন্য। সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজান দিচ্ছেন নামাজের জন্য, নামাজ পড়বে আসো, নামাজ পড়বে আসো। শুধু এটুকু বললেই তো হতো। এখানে বলতে বলছেন, আল্লাহ বলছেন বলো আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আজানে পর্যন্ত আল্লাহ বলছে আমার নবীকে ডাকো, আমার নবীর নাম নাও। নামাজটা আল্লাহর জন্য। সেই নামাজে আপনি আত্তায়াত পড়ছেন, তাশাহুদে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে আপনি ডাকছেন, অথচ নামাজটা হলো আল্লাহর জন্য, আজানটা হলো নামাজের জন্য।
আজানে আছে 50টা অক্ষর, আজানে আছে 50টা অক্ষর। ভাই আমার, এই নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের পরে পড়ার সওয়াব আল্লাহ দেন। আজানে আছে 17টা ভাই আমার শব্দ। যদি আজানে নামাজটা আপনি পড়েন 17 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনি পেয়ে যান। 17টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে 17 রাকাত ফরজ নামাজ, 50টা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে 50 ওয়াক্ত নামাজের আপনি ফজিলাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আজান যখন দেওয়া হবে, আজানের জবাবটা দিতে হবে। এর আগে আমি বলেছি আজান দিলে অনেকে মাথায় কাপড় দেয়, মহিলারা এই আজান দিচ্ছে শুনতে পাচ্ছি মাথায় কাপড় দিয়ে দিল, যেন আজান দিলে কাপড় দেওয়াটাই কাজ। আর ছেলেরা মোবাইল ঘাঁটছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলছে, হ্যাঁ অনলাইন গেম খেলছে, এই আওয়াজটা কমারে শুনতে পাচ্ছি না, ঢিডি ঢিডি করছিল বলে আজান দিচ্ছে সাউন্ড কমে, ওটা ব্যাস শেষ। আসলে তা নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আজান যখন শুনবেন দুনিয়ার কথাবার্তা বন্ধ করে দেবেন। আজান যখন শুনবেন আজানের জবাবটা তুমি দেবেন। আজানে যা বলা হয়েছে তুমি সেটা বলবেন। শুধু হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা যখন বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আজানে যা বলা হয়েছে তুমি তা বলবেন। যদি এটা বলতে পারো, আজানের জবাবটা যদি দিতে পারো, দুনিয়ার সমস্ত কথা যদি বন্ধ রাখতে পারো, দয়ার নবী বলেন, আমার আল্লাহ বলেন, দয়ার নবী বলছেন ফাদখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। হে তরুণ যুবকেরা, কথায় কথা বেড়ে যাচ্ছে। দয়ার নবীর আখলাক চরিত্রকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সেই দয়ার নবীকে নিয়ে আপনি বিভাজন করবেন না। মিলাদ চলবে কি চলবে না? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম। আপনার ছেলের জন্মে যদি আপনি খুশি হন আর নবীর জন্মে খুশি হবে না এমন কেউ হতে পারে নাকি? একমাত্র নবীর জন্মে খুশি হয় না, সেটা হলো একজন, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ থেকে 10-20 বছর আগেও এমন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না যে নবীর জন্মে খুশি হবে না। এখন কিছু ইবলিসের চাচতো ভাই ফুফুতো ভাই বেরিয়েছে, তারা বলছেন মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না। যারা অতিরঞ্জিত করে, ডিজে বাজায়, গান করে, নাচাকুদা করে, শিরক করে, ওগুলোকে তুমি খারাপ বলো, কিন্তু ওইটাকে খারাপ বলতে গিয়ে তুমি ভালোকে খারাপ বলে দিও না। তুমি ভালোকে খারাপ বলে দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 129। ইব্রাহিম নবী নবীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি এর আগে বলেছি, নতুন করে এসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আমি বলবো না। আল্লাহ একজন নবী পাঠান, পয়গম্বর পাঠান, অনেক ব্যাখ্যা আছে, মানে আছে, অর্থ আছে, যাচ্ছি না। দয়ার নবী বলছেন, যে নবীর জন্য, যে রাসূলের আগমনের জন্য, যে নবীর মিলাদের জন্য, জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, আখেরি জামানার পয়গম্বর। আরো পরিষ্কার করে সূরা সাফ আয়াত নাম্বার হলো 6, এখানে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে, জাতির কাছে সুসংবাদ দিয়েছিলেন একজন পয়গম্বরের। অমুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, শোনো হে আমার কওম, শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, নবীর জন্ম হবে, তিনি হলেন, তার নাম হলো আহমদ। তাহলে কোরআন মাজিদ খুলুন, আমাদের নবীর জন্মের কথা আছে। জন্ম মানে মিলাদ, মিলাদের কথা আছে। আর আপনি বলছেন মিলাদ পেলে কোথায়? যতই আমি কোরআনের কথা বলি, আপনি বলবেন যে সাহাবীরা কেমন করেছেন, সাহাবীরাও মিলাদ করেছেন নাকি? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে, আরে ভাই সাহাবীরা তো করেছেন, তুমি আল্লাহর কোরআন যেখানে বলছি সেখানে মানছো না, আর সাহাবীরা করেছেন বললে তুমি মানবে? আমার মোবাইলে সব রাখা আছে, ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলি।
কিন্তু ঝগড়া করতে আসি না। ঝগড়া করলে তো অশান্তি বাড়বে, চাচাই চাচাই লড়াই করবো নাকি বাইতুল মুকাররমের মসজিদের মতো? ফাইসালা হবে ওতে, তুমিও কাঁচ ভাঙবে আমিও কাঁচ ভাঙবো, মাঝখান থেকে হবে কি? কিছুই হবে না। বরং অন্য এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া হলো, সারা বিশ্ব দেখলো বাইতুল মুকাররম মসজিদে চাচাই চাচাই লড়াই করছে, কাঁচ ভাঙাভাঙি করছে। ভালো হলো, ইসলামের ভালো বার্তা গেল, আমার নবীর সম্মান বাড়লো। ছি 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 ছি, থু থু, আমার নবীর সম্মান বাড়লো, এতে ইসলামের সম্মান বাড়লো, কোরআনের সম্মান বাড়লো মনে হচ্ছে। কেন বসে ফাইসালা করা গেল না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহর কোরআন, মুমিনরা হলো একে অপরের ভাই। তুমিও নামাজ পড়তে গেছো, ও তো নামাজ পড়তে গেছে, সব তো আল্লাহকে ডাকতে গেছে, গিয়ে আল্লাহকে না ডেকে বান্দায় বান্দায় মারপিট করলে, হ্যাঁ কি হবে? লাভ কিছু হবে? হবে না। তুমি তোমার ট্রেনে থাকো, আমি আমার ট্রেনে থাকি, মনটাকে ভালো করো, প্রেম নিয়ে আসো, মোহাব্বত নিয়ে আসো, আত্মশুদ্ধি নিয়ে আসো, ত্যাগ নিয়ে আসো, ঘৃণা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। আল্লাহর নবীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না যার হৃদয়ের ভিতর জাররা পরিমাণ তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, বিদ্বেষ থাকবে, জান্নাতে যেতে পারবে না। আর তুমি মনে মনে করছো আমি দাঁড়িয়ে রেখেছি মানে জান্নাত